এই যে আমলকে পরিশুদ্ধ রাখার সবচেয়ে প্রথম হাতিয়ার হচ্ছে কি? আল ইখলাস। তাহলে ইখলাস শাব্দিক অর্থ কি? ইখলাস শব্দটি আরবি শব্দ, যার অর্থই হলো যে কোনো জিনিস পরিশুদ্ধ করা, তার মানে আমার আমলের মধ্যে পরিচ্ছন্নতা রাখা, অথবা কোনো দূষণ এসে যেন অ্যাটাক করতে না পারে আমার আমলের মধ্যে, আমার আমলের মধ্যে যেন কোনো বিরূপ প্রভাব ফেলতে না পারে, যে বিরূপ প্রভাব আমার আমলকে নষ্ট করে দেবে। তাহলে বিপদ মুক্ত, বিপদের সাথে খারাপের সাথে মিশ্রণ না করা, অথবা তাকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ রাখা, খাঁটি রাখা। সবাই জানে এই প্রোডাক্টটা কি? খাঁটি। এই লোকটার মধ্যে কোনো খলুসিয়াতের ত্রুটি নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে আমার অনেক বান্দাদের মধ্যে কিছু বান্দাকে আমি নির্ভেজাল হিসেবে নির্বাচন করেছি, তারা হচ্ছে নবী রাসূল। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারইয়ামের 51 নম্বর আয়াতে, ওয়াযকুরু ফিল কিতাবে মূসা ইন্নাহু কানা মুখলাসা। হে নবী, আপনার কিতাবে আলোচনা করুন যে আমার বান্দা মূসা ছিলেন মুখলেস বান্দা ছিলেন। মুখলেস এবং মুখলাস দুটি বলা হয়। নির্ভেজাল বাছাইকৃত বান্দা মুখলাস, আর যে নির্ভেজাল থাকতে চায় একনিষ্ঠবদ্ধ, তিনি হচ্ছে মুখলেস বান্দা। আমি সর্বদা চেষ্টা করি আমার ইবাদত, আমার কথা কাজগুলো যেন একনিষ্ঠতার সাথে হয়, পরিশুদ্ধভাবে হয়। এজন্য এটাকে বলা হয় আস-সাফি আল্লাযী যালা আনহু শাওবুহু আল্লাযী কানা ফিহি। খাঁটি জিনিসকে বোঝায় ইখলাস, যার থেকে সব ধরনের মিশ্রণ মুক্ত। খাঁটি সরিষার তেল বলছি, খাঁটি মধু বলছি, তার মানে কি ভেজাল নেই। ভেজাল মুক্ত আপনাকে আমল করতে হবে। আর ভেজাল মুক্ত রাখতে হলে একটা ট্রিটমেন্ট, সেটা ইখলাসে মজবুত হওয়া।